Hello friends, good evening. Hope you are doing well wherever you are right now. এখন এই মুহূর্তে ফেসবুক লাইভ সেশন, আমরা এই লাইভ সেশনে যুক্ত হতে পারি, প্রশ্ন করতে পারি, কোনো জিজ্ঞাসু কোয়ারি থাকলে এখানে লিখতে পারি এবং আলোচনা করতে পারি, ডিবেট করতে পারি। হাজারো ফরম্যাটে আমরা কিন্তু এগোতে পারি এই সেশনটিতে, ফেসবুক লাইভ সেশন। আমাদের বিষয়বস্তু অগণিত, অসংখ্য, অর্থাৎ এই মহাবিশ্বে আমাদের মানবীয় জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু আছে, অর্থাৎ ধর্ম, রিলিজিয়ান, গড, স্বর্গ, নরক, আত্মা, পাপ, পুণ্য, পবিত্রতা থেকে শুরু করে এডুকেশন, শিক্ষা, ফিলোসফি, দর্শন, সাইকোলজি, লিটারেচার, সাহিত্য, ফিউচার, ক্যারিয়ার, স্টার বুকস, পড়াশোনা থেকে শুরু করে পলিটিক্স, রাজনীতি, সমাজ ও দেশের প্রবলেম, ইন্ডিভিজুয়াল প্রবলেমস, ব্যক্তিগত প্রবলেম, বিষাদ, দুঃখ, অ্যাংজাইটি থেকে শুরু করে হাজারো প্রবলেমস নিয়ে এখানে আমরা আলোচনা করব। যুক্ত হতে পারেন এখানে আপনি। ইউ মে জয়েন হেয়ার and have a constructive discussion or debate with me on any topic relevant to the present program. So, religion হচ্ছে এমন একটি জিনিস, ধর্ম, যে আপনি আস্তিক হন বা নাস্তিক, চারবাক, জড়বাদী, আপনি অজ্ঞেয়বাদী, আপনি অ্যাগনস্টিক, যেই হন না কেন, রিলিজিয়ান আপনাকে জানতেই হবে। অর্থাৎ আপনি রিলিজিয়ান যদি না জানেন তাহলে সভ্যতার অসংখ্য জিনিস আপনি কিন্তু জানতে পারবেন না। যেমন ধরুন যে আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো ধর্মের ব্যক্তিরা কিন্তু রিলিজিয়ানের দ্বারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু প্রভাবিত, পরিচালিত হয়। আমাদের কালচার রিলিজিয়ানের দ্বারা কিন্তু প্রভাবিত, পরিচালিত, নিয়ন্ত্রিত। আমাদের বিশ্বাস, আমাদের মাইন্ডসেট, আমাদের জীবন প্রণালী, আমাদের ইতিহাস, আমাদের লিটারেচার, আমাদের মুভি, চলচ্চিত্র, আমাদের আর্ট, পেন্টিং থেকে শুরু করে আমাদের এডুকেশন থেকে শুরু করে আমাদের আইন, সংবিধান থেকে শুরু করে সমস্ত স্তরে কিন্তু রিলিজিয়ানের প্রভাব কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাই রিলিজিয়ান ছাড়া জীবনের আপনি অনেক কিছু জানতে পারবেন না। যদি রিলিজিয়ানকে বাদ দিয়ে জীবনে এগোতে চান, সাহিত্য লিখতে চান, জীবনকে বুঝতে চান, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়দের বুঝতে চান, তাহলে আপনাকে কিন্তু রিলিজিয়ান জানতেই হবে। ইউ মাস্ট স্টাডি রিলিজিয়ান, আপনাকে রিলিজিয়ান পড়তেই হবে এবং ইউ মাস্ট হ্যাভ এ গুড গ্রাস্প অফ অলমোস্ট অল দ্য মেজর রিলিজিয়ান্স অন আর্থ। অর্থাৎ এই পৃথিবীতে যেগুলো গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আছে, ধর্ম আছে, সে সম্পর্কে আপনার ভালো কিন্তু নলেজ থাকতে হবে, না হলে আপনি কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না। পলিটিক্স বুঝতে পারবেন না, দেশ কিভাবে বুঝতে পারবেন না, আমাদের ব্যবহার, আচার আচরণ, ট্রানজাকশনস, সোশ্যাল স্ট্রাকচার, এগুলো অসংখ্য কিছু কিন্তু বোঝা যাবে না যদি রিলিজিয়ান না জানি। এক। দ্বিতীয়, যে সবচেয়ে বড় একটি ডিবেটেবল টপিক হচ্ছে গড, যে গড আছে কি নেই, যদি থাকে তো কেমন সেই গড, সে কি ধর্মীয় গড অর্থাৎ ধর্মগ্রন্থের গড, না কোনো মিস্টিক্যাল গড, না ফিলোজফারদের গড, না সায়েন্টিস্টদের গড, কাদের গড, না কবিদের গড। অর্থাৎ গডেরও কিন্তু টাইপস আছে, কোন ধরনের গডকে আপনি এক্সপ্লোর করছেন, জানতে চাইছেন। আবার রিলিজিয়ানের যদি আপনি বিশ্বাস না করেন এবং গডে বিশ্বাস না করেন, তাহলে আপনি কোন ধরনের মডেল অফ ইউনিভার্সে বিশ্বাস করছেন, কোন ধরনের মডেল অফ এক্সিস্টেন্সে বিশ্বাস করছেন, কোন ধরনের মডেল অফ লাইফকে আপনি এক্সপ্লোর করেছেন। অর্থাৎ গডহীন জগৎ বা মহাবিশ্ব আপনি আপনার কাছে কেমন, এবং সেটার রহস্য যদি আপনি এক্সপ্লোর করে থাকেন তাহলে সেটা কেমন
এবং তার একটা মডেল থাকতে হবে, কিন্তু একটি টেমপ্লেট, একটি মডেল। সেই মডেলটি গডলেস ইউনিভার্সের মডেল কেমন, গডলেস লাইফের মডেল কেমন, গডলেস এক্সিস্টেন্সের মডেল কেমন। তাই গডের পক্ষে বা বিপক্ষে আপনি যেখানেই যান না কেন, আপনাকে কিন্তু এক্সপ্লোর করতে হবে, অন্বেষণ করতে হবে ডিপলি। গভীর অন্বেষণ ছাড়া কিন্তু আপনি কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারবেন না। নেক্সট হচ্ছে যে হেল হেভেন আছে কিনা, অর্থাৎ হেল যদি থাকে কিভাবে জানবো আমরা, যদি না থাকে তাহলে তার পরিবর্তে আমরা কোন বিকল্পটি বেছে নিব। তেমনই হচ্ছে যে এডুকেশন, যে শিক্ষা বলতে কি আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শুধু সিলেবাসকে শিক্ষা বুঝি বা বলি যে চলো শিক্ষিত হই, এডুকেটেড হই, স্বাক্ষর হই, সরকার এই ব্যবস্থা করেছে, সরকার সেই ব্যবস্থা করেছে, আমরা এবার এডুকেট হই। তো শিক্ষা কি বলতে এই পাঠ্যক্রমের গতানুগতিক সাধারণ যে বইগুলো থাকে টেক্সট, সেগুলোকে পড়লে এবং সেখানে যদি আমরা পরীক্ষায় ভালো পারফর্ম করি তাহলে যে আমরা গুড গ্রেড বা মার্কস পাই, তা দিয়ে কি আমাদের বিচার করা যাবে আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে, আমাদের সার্বিক প্যাকেজ, জীবনের যে প্যাকেজ সার্বিক, তাকে আমরা কিভাবে দেখব, ডিফাইন করব, ইন্টারপ্রিট করব যে শিক্ষা, ইনি তো ইউনিভার্সিটি পাস আউট, ইনি তো পিএইচডি হোল্ডার, ইনি তো এমফিল, ইনি তো ডক্টরেট, ইনি তো ইঞ্জিনিয়ার, ইনি তো অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, পলিটিশিয়ান বড় মাপের, তাহলে ইনি অবশ্যই শিক্ষিত, ইনার একাডেমিক অ্যাচিভমেন্ট খুব ভালো। তাহলে এগুলো যদি আমরা দেখি শিক্ষার, তাহলে কি এইগুলোই হবে আমাদের বেঞ্চমার্ক বা ইয়ারডিস্টিক মেজার করার জন্য যে ইনি শিক্ষিত এবার, না আরো বিকল্প কিছু আছে যে প্রকৃত শিক্ষা, তাহলে আসলে এডুকেশন কি, প্রকৃত শিক্ষা, এগুলো নিয়ে আলোচনা করব। আবার আলোচনা করব আমরা বর্তমান পরিস্থিতিতে রাজ্য তথা দেশের যে বর্তমান, অতীত এবং ফিউচার কেমন হতে চলেছে ফিউচার, এবং কোন ধরনের রাজনীতি আমরা চাইছি, এবং পলিটিক্যাল কনসাসনেস, রাজনৈতিক সচেতনতা আমরা যদি স্প্রেড করতে চাই, প্রপাগেট করতে চাই, তাহলে কেমন ভাবে মানুষজনকে জাগাবো যাতে আমরা বেটার সোসাইটি, বেটার ফ্যামিলি, বেটার ব্যক্তিগত জীবন, বেটার আমাদের দেশ তৈরি। আপনার ভিশন কি, পলিটিক্যাল ভিশন কি, যে আপনি কোন ধরনের রাষ্ট্র কাঠামো চাইছেন, আপনি কোন ধরনের নাগরিক তৈরি করতে চাইছেন। তাই তাই পলিটিক্স ছাড়া কিন্তু শিক্ষা বলুন, আপনার নাগরিক হিসাবে আপনার ব্যক্তিগত জীবন বলুন, পলিটিক্যাল নলেজ ছাড়া কিন্তু সমস্ত কিছু স্মুথ হতে পারে না। কারণ সমস্ত কিছুতে ছেয়ে আছে কিন্তু পলিটিক্স। আপনার বাড়ির পাশে রোড থেকে শুরু করে, আপনার বাস ভাড়া, ট্রেন ভাড়া দেওয়া থেকে শুরু করে, আপনার ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে, আপনার এডুকেশন থেকে শুরু করে, আপনার কালচার, আপনার রিলিজিয়ান, আপনার আইন, সংবিধান, সমস্ত কিছুতে কিন্তু পলিটিক্স উপস্থিত। তাই পলিটিক্সকে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে একটা জায়গাটা ভালো নয়, জায়গাটা অনেকটা দূষিত, তাই পলিটিক্স সম্পর্কে আমাদের না জানাই ভালো এবং পলিটিক্যালি এনগেজ না হওয়া ভালো। এটি কিন্তু মোটেই কাম্য নয়, কারণ পলিটিক্যাল নলেজ আমাদের কিন্তু অর্জন করতেই হবে, না হলে আমরা কিন্তু বেটার সোসাইটি বা বেটার ফ্যামিলি, বেটার ইন্ডিভিজুয়ালিটি কখনো তৈরি করতে পারবো না। তাই আমরা নানান বিষয় নিয়ে এখানে আলোচনা করব, কিন্তু এখানে আলোচনার আমি কয়েকটি ক্রাইটেরিয়া বললাম, যেমন পার্টিসিপেট করতে পারেন, আমার সাথে আলোচনা করতে পারেন, ডিবেট করতে পারেন পক্ষে বিপক্ষে, আপনি এখানে প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন করেন তাহলে এই লাইভ ফেসবুক সেশনটি কিন্তু আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া খুব সুবিধা হবে, এবং যদি একটা ইন্টারাকশন হয় বন্ধুদের সাথে একটা আড্ডা হিসাবে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারি, ভিউজ, এবং একে অপরকে কিন্তু অনেক ব্যাপারেই কিন্তু এনরিচ করতে পারি, সমৃদ্ধ করতে পারি। তাই আমি আশা করব বন্ধুদের কাছ থেকে যে এখানে আপনারা কোয়ারি লিখতে পারেন বা কোশ্চেন লিখতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে, বা আপনি যুক্ত হতে পারেন লাইভ সেশনে, এবং এটি একটি গঠনমূলক ফেসবুক লাইভ সেশন। তো
তো আমি অপেক্ষায় আছি প্রশ্নের। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, যেমন আমি বললাম রিলিজিয়ান একটা গুরুত্বপূর্ণ সভ্যতা, সোসাইটি, ফ্যামিলি, পরিবারে। দ্বিতীয় হচ্ছে গডের ভূমিকা। থার্ড হচ্ছে যে সুপারস্টিশন, ভেরিয়াস কুসংস্কার, ডগমা, বদ্ধ ধারণা, বদ্ধ বিশ্বাস, মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, দেশের বেকারত্ব, দেশের দুর্নীতি, অভাব, দারিদ্র, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে হাজারো ইস্যুজ আছে, যেগুলো যদি আমরা একটি গণতান্ত্রিক দেশে এগুলো নিয়ে ডিবেট ডিসকাশন না করি, লেখালেখি না করি, চর্চা না করি, তাহলে মানুষের কিন্তু পলিটিক্যাল কনসাসনেস কিন্তু বাড়বে না এবং উন্নত হবে না। যদি নাগরিক সচেতন না হয় পলিটিক্যালি, তাহলে কিন্তু বেটার সোসাইটি কখনো আপনি জন্ম দিতে পারবেন না। তাই আমরা পলিটিক্স, রিলিজিয়ান, সাহিত্য, সাহিত্য ছাড়া কিন্তু কিছু হয় না, সবই সাহিত্য। অর্থাৎ কনস্টিটিউশন নিজেও একটি কিন্তু সাহিত্যেরই বই। টেক্সট, ইটস এ টেক্সট। এনি টেক্সট ইজ লিটারেচার। টেক্সট ইজ এ লিটারি প্রোডাক্ট। যে পাঠ্য পুস্তক বা বই কিন্তু সাহিত্য, যে কোনো, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, লিগ্যাল ডকুমেন্ট হতে পারে, মিথোলজি হতে পারে, হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, যাই হোক না কেন, সেটা যদি টেক্সট হয়, সেটা নিউজ পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, লিফলেট হতে পারে, দেওয়াল লিখন হতে পারে, গ্রাফিটি হতে পারে। কারণ এই সোসাইটি বা সভ্যতার জন্মই হয়েছে কিন্তু পাঠ্যপুস্তকের মাধ্যমে। আর সমস্ত কিছু কিন্তু বই নিয়ন্ত্রণ করছে। অনেকে বইয়ের প্রতি অ্যাভারশন আছে, অনেকের যে বই পড়ার পরিবর্তে প্রাত্যহিক বা প্র্যাকটিক্যাল জীবন থেকে বেশি শেখা যায়, কিন্তু ওনারা ভ্রান্ত ধারণার শিকার হয়েছেন যারা এমনটা বিশ্বাস করেন। কারণ এই দেশের বা বিশ্বের সমস্ত সভ্যতাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু বই। দেখুন, নাম্বার 1 হচ্ছে রিলিজিয়ান, হচ্ছে প্রথম সংবিধানের বই, প্রথম সাহিত্যের বই ধর্মগ্রন্থ, প্রথম সভ্যতার বই, প্রথম মিথোলজির বই, প্রথম রূপকথার বই, প্রথম ইতিহাসের বই, প্রথম সোশ্যাল স্ট্রাকচারের বই অর্থাৎ সোসিওলজির বই, প্রথম অ্যানথ্রোপোলজির বই, প্রথম ল্যাঙ্গুয়েজের বই। কিন্তু এই ধর্মগ্রন্থ যখন সবাইকে নিয়ন্ত্রণ করছে, তার মানে কিন্তু ধর্মগ্রন্থ ইটস এ টেক্সট, একটি পাঠ্যপুস্তক, একটি পুস্তক, টেক্সট বা বুক। তাই ধর্মগ্রন্থ যেমন খুব গুরুত্বপূর্ণ টেক্সট হিসাবে, তেমনি প্রত্যেকটি জিনিস হচ্ছে টেক্সট। আমরা, আমাদের ছাত্ররা, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমরাও সবাই কিন্তু পড়ে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে, সবই টেক্সট। হাউ টু ইন্টারপ্রিট অ্যান্ড হাউ টু রিড এ পার্টিকুলার টেক্সট অ্যান্ড হাউ টু কাম টু সাম নোশন অর আইডিয়া অফ সামথিং। কোনো কিছু সম্পর্কে আমরা কিভাবে ধারণা করব, সে সম্পর্কে আমরা কিন্তু যদি বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের টেক্সট থেকেই কিন্তু আমরা কিন্তু ধার করি আইডিয়া। তাই সবই টেক্সট, এভরিথিং ইজ এ টেক্সট। তো যাই হোক, আমরা আলোচনা করব এখানে। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, যে কোনো জিজ্ঞাসু, অলৌকিক থেকে শুরু করে মানসিক ফ্রাস্ট্রেশন থেকে শুরু করে সমাজ, পরিবার, যা খুশি। সেক্সুয়াল পারভার্সন এখন বাড়ছে, চারিদিকে সেক্স ক্রাইম হচ্ছে, যৌন অপরাধ, যা কিছু টপিক এখানে আলোচনা করতে পারেন। নারী বৈষম্য আলোচনা করতে পারেন, পুরুষতান্ত্রিক নারীদের কি পজিশন, পরিবার, আপনি যা খুশি এখানে কিন্তু প্রশ্ন করতে পারেন। তা আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। যদি এখানে প্রশ্ন করেন, তাহলে আলোচনাটি আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সুবিধাজনক হবে। তো এখানে দেখছি এখনো কারো প্রশ্ন তেমন ভাবে আসেনি, কিন্তু অপেক্ষায় আছি প্রশ্ন। আর কেউ যদি যুক্ত হতে চান, এখানে ইন্টারাক্ট করতে চান, কিছু বলতে চান, তাহলে বলতে পারেন অবশ্যই। তো যাই হোক, স্টাডি ছাড়া অর্থাৎ পড়াশোনা ছাড়া, পড়াশোনা বলতে আমি যে কোনো বই পড়তে বলছি না, যে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকেরই কথা বলছি না। এই পৃথিবীতে কোটি কোটি বই লেখা হচ্ছে, কোটি কোটি রিসার্চ হচ্ছে, কোটি কোটি ফিল্ডের উপরে। তাই এই ফিল্ড, রিসার্চ, গবেষণা, অন্বেষণ, আবিষ্কার সম্পর্কে আমরা কখনো নিজে নিজে জানতে পারবো না। নিজে নিজে যতটা জানতে পারবো সেটা হচ্ছে পরিমাণ সামান্য। তাই আমাদের কিন্তু পড়তে হবে। উই হ্যাভ টু রিড বুকস অ্যান্ড লটস অফ বুকস। আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে। কারণ আপনি জানবেন কি করে মহাকাশ সম্পর্কে, মহাকাশে কি হচ্ছে না হচ্ছে, আমাদের ইউনিভার্সের রোল
আমাদের জীবনে কি ভূমিকা কি, আমাদের সঙ্গে ইউনিভার্সের সম্পর্ক কি, এগুলো জানবেন কি করে? এগুলোর জন্য আপনাকে সায়েন্টিফিক বুকস পড়তে হবে। তো সায়েন্টিফিক বুকস পড়তে গেলে তো আপনাকে সেই আবার বইয়ে আসতে হবে। আপনি যদি এবার সায়েন্স যেগুলোর উত্তর দিতে পারেন না, সেখানে মেটাফিজিক্স প্রবেশ করে, অর্থাৎ অধিবিদ্যা বা ফিলোজফি। তো ফিলোজফিক্যাল আপনাকে ডেলিভারেশনস পড়তে হবে। এই যে মুভি দেখছেন, মুভিও তো লিটারেচার, সাহিত্য, বই। মুভি তো বেশিরভাগ মুভি যেগুলো তৈরি হয় চলচ্চিত্র, সেগুলো তো কারো না কারো কোনো ঔপন্যাসিক বা লেখকের বইয়ের ওপরেই বেস করে মুভি তৈরি হয়, স্ক্রিপ্ট। তাই আপনাকে ইতিহাস জানতে হবে, না হলে আপনি প্রেজেন্টকে বুঝতে পারবেন যে আপনি এখানে কেন, আপনি ভারতবর্ষে কেন, আপনি বাংলাদেশে কেন, আপনি পাকিস্তানে কেন, আপনি আমেরিকায় কেন, আর আপনার দশা প্রেজেন্ট কন্ডিশন এরকম কেন। আপনাকে কিন্তু ইতিহাস জানতে হবে। তাই অতীত ইতিহাস না জানলে আপনি আপনার প্রেজেন্টকে জানতে পারবেন না, আর প্রেজেন্টকে জানতে না পারলে আপনি ফিউচার সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্তিতে থাকবেন, কনফিউজড। এই হচ্ছে ব্যাপার। যদি এখানে কেউ যুক্ত হতে চান বা কেউ প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের অপেক্ষায় আছি। দেখি কেউ যদি কোনো প্রশ্ন করে। তো এখানে এই মুহূর্তে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যদি প্রশ্ন দেখতে আমি না পাই, তাহলে আমি একা একাই বেশিক্ষণ বলতে চাই না। আমার এক্সপেকটেশন হচ্ছে যে কেউ এখানে বলবে কিছু, কোনো প্রশ্ন, তাহলে সেটা ধরে আমি এগাবো। তো এই মুহূর্তে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমি ক্লোজ ডাউন করে দিচ্ছি ফেসবুকটি। এখানে লাইভ সেশন শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।